আমরা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের হাজার একটা কাজ করতেই থাকি। কাজ কিন্তু শেষ হয় না, কিন্তু আমরা যদি একটু বুদ্ধি অ্যাপ্লাই করে আমাদের প্রত্যেক দিনের কাজগুলো করি বন্ধুরা, কাজগুলো যেরকম দ্রুত তাড়াতাড়ি শেষ করতে পারবো, সেই সঙ্গে সংসারের খরচাটাও আমরা কমিয়ে ফেলতে পারবো। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে টিপসগুলি, অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। অনেক সময় গেঞ্জির গলা বড় হয়ে যায়, বাচ্চাদেরকে পরালে কাঁধ থেকে পড়ে যায়, তাই ছোট্ট একটি কাজ করবেন। গলাটাকে সামনের দিক দিয়ে দুটো ভাঁজ দিয়ে নিন। সুতো দিয়ে সবার প্রথমে এই যে ভাঁজ দিয়ে নিচ্ছি, এই ভাঁজের জায়গায় সেলাই করে নেব, তাহলে গলাটা ছোট হয়ে যাবে। দেখার সৌন্দর্যের জন্য দুটো পুঁতি এইভাবে লাগিয়ে দিলেই দেখবেন যে গলাটা বড় হয়ে গেছিলো কত সুন্দর ছোট হয়ে যাবে। এমনকি সুন্দর ডিজাইন তৈরি হবে, দেখতেও ভালো লাগবে, পরলেও কিন্তু ভালো লাগবে। সুতো আমরা কম বেশি প্রত্যেকেই সেলাই করে থাকি। অনেক সময় দেখবেন যাদের চোখের সমস্যা, সূচে সুতো পরাতে অসুবিধা হয়, অনেকটা সময় লেগে যায়। নেল পালিশ প্রত্যেকের বাড়িতে থাকে। নেল পালিশ সুতোর মাথাতে সামান্য পরিমাণ একটু লাগিয়ে নিন। এই দেখুন, আমি সুতোর মাথাতে সামান্য পরিমাণ একটু নেল পালিশ লাগিয়ে সঙ্গে সঙ্গে সুতোর মাথাটাকে ডলে নেব। এতে কি হবে, সুতোর মাথাটা নড়াচড়া করবে না, সোজা থাকবে যখন আমরা সুতো পরাবো। এই দেখুন, সুতোর মাথাটা কিন্তু নড়াচড়া করলো না, সেকেন্ডের মধ্যেই কিন্তু এখানে আমার সুতো পরানো হয়ে গেল। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। বর্ষাকালে অনেক সময় নুনের মধ্যে ভেজা ভাব চলে আসে, আর সেই নুনটা দেখবেন খেতে ভালো লাগে না, বা নুন গলে যায়। গলে গেলে নুনটা আমাদের অপচয় হয়। তাই তাওয়া বসিয়ে দিন। রুটি করার পর সেই রুটির তাওয়ার উপর আপনারা কি করবেন, নুনটাকে দিয়ে দেবেন। আর এখানে কিন্তু ফ্লেমটাকে একদম লো করে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু এটা তৈরি করা মানে নুনটাকে নেওয়া যাবে না, তাহলে নুনের কালার চেঞ্জ হয়ে যাবে। লো ফ্লেমে যদি নুনটাকে নাড়াচাড়া করেন, দেখবেন নুনের মধ্যে যে ভেজা ভাব খুব সহজেই চলে যাবে, নুনটা একেবারে আপনাদের ঝরঝরে হয়ে যাবে। এই দেখুন, 2 মিনিট রেখেছিলাম, নুনের কালার কিন্তু চেঞ্জ হয়নি, আমি কন্টিনিউ নাড়াচাড়া করেছি, আর এই কাজটি আমি লো ফ্লেমেই করে নিয়েছি। তাই ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন পেঁয়াজের ঝিরিঝিরি করে কাটতে গেলে অনেকটা সময় লাগে। পেঁয়াজের গোড়ার অংশটাকে কাটবেন না, পেঁয়াজটাকে 4 সাইড থেকে এইভাবে একটুখানি কেটে নিন। আমি যেভাবে কাটছি এইভাবে আপনারা 4 সাইড থেকেই পেঁয়াজটাকে কেটে নেবেন। তারপর আপনারা যদি এইভাবে ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটেন, দেখবেন কোনো রকম আঙুল কাটার সম্ভাবনা থাকবে না। যত ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে চান, তত ঝিরিঝিরি করে আপনারা পেঁয়াজটাকে কেটে নিতে পারবেন। পেঁয়াজ কাটতে আর কোনো রকম অসুবিধাই আপনাদের হবে না। বাচ্চাদেরকেও এই ছোট্ট টিপসটি আপনারা শিখিয়ে দিতে পারেন। অনেক সময় আমরা সর্ষে বাটার তরকারি পছন্দ হলেও খেতে চাই না, কারণ সর্ষে বাটার তরকারি খেলে অনেক সময় আমাদের গ্যাস অম্বল হয়, গলাপুক জ্বালা করে। সর্ষের পেস্টের মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিন, তারপর এইভাবে চা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন। এইভাবে যদি চা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন, দেখবেন সর্ষে বাটার পেস্ট বা তরকারি খেলে গ্যাস অম্বল হবে না, খোসাটা ফেলে দেবেন, তরকারিও দেখতে ভালো লাগবে। আমাদের বাড়িতে যে এই ধরনের কাগজপত্র থাকে বা ডকুমেন্টস থাকে, অনেক সময় কি হয়, এগুলোকে আমরা স্টেপলারের সাহায্যে আটকে রাখি। অনেক সময় স্টেপলারের পিন শেষ হয়ে যায়, তখনই মুশকিলের মধ্যে পড়তে হয় যদি পিন শেষ হয়ে যায়। দেখা যায় এগুলোকে এইভাবে আটকে রাখলে না রাখলে আটকে বারবার এখানে সেখানে পড়ে যায়, হারিয়ে যায়। তাই স্টেপলারের যদি পিন শেষ হয়ে যায়, কিচ্ছু করতে হবে না, একটি সেফটি পিন নিয়ে নিন, সেফটি পিনের সাহায্যে এইভাবে আটকে রাখুন, খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। যখন প্রয়োজন, যেটা প্রয়োজন সেফটি পিন খুলে ব্যবহার করবেন। আমাদের বাড়িতে যে নেল পালিশ আমরা ব্যবহার করে থাকি, লিপস্টিক ব্যবহার করে থাকি, অনেক সময় দেখবেন এগুলোকে বাইরে রেখে দিলে অতিরিক্ত গরমের কারণে এর মধ্যে না মানে একটা জলভাব কেটে যায়, এমনকি নষ্ট হয়ে যায়। ফ্রিজের মধ্যে কোনায় রেখে দিন নেল পালিশ লিপস্টিক, এটা অনেক দিন ভালো থাকবে, সহজে আপনাদের নষ্ট হবে না। নর্মাল ফ্রিজে রাখবেন, জায়গাও বেশি লাগবে না। সেফটি পিন দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু পিন আপ করে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন যে সেফটি পিন দিয়ে আমরা পিন আপ করি জামা কাপড়, সেফটি পিনটা ভেতরে ঢুকে যায়, শাড়ির ভেতরে বা ব্লাউজের ভেতরে, আর সেফটি পিনটা খুলতে গেলে আমাদের শাড়ি বা ব্লাউজ ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় ছিঁড়েও যায় দামি দামি জামা কাপড়।
আর এই দেখুন কতটা ফুটো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এরকম সমস্যা যদি হয় একটি পুঁতি নিয়ে নিন, সেফটি পিনের মধ্যে একটি পুঁতি ঢুকিয়ে পিন আপ করবেন, কখনো এই সমস্যা হবে না। হাতের কাছে যদি পুঁতি না থাকে, টিপ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, একটি টিপ নিয়ে নিন। টিপের সাহায্যে এইভাবে টিপটাকে ঢুকিয়ে নিয়ে পিন আপ করেন, তাহলেও দেখবেন আর কখনোই কাপড়ের ভেতরে আপনাদের সেফটি পিন কিন্তু ঢুকে যাবে না, জামা কাপড়ও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ছাতা আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন ছাতার যে ফিতাটা থাকে বেঁধে রাখার জন্য, সেই ফিতাটা নষ্ট হয়ে যায়, তখনই আমাদের মুশকিলে পড়তে হয়। আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতল থাকে বন্ধুরা, একটি জলের বোতলের গোল রিং মতো অংশ কেটে নিন। এখানে আমি জলের বোতলের দেখুন গোল রিং মতো অংশ এখানে কেটে নিলাম। এই রিংটাকে আমি কি করব, ছাতার ভেতরে এইভাবে ঢুকিয়ে নেব। দেখুন যেভাবে আমি ঢুকিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই আমাদের ছাতার ভেতরে ঢুকিয়ে নিতে হবে, তাহলে সুন্দরভাবে ছাতাটা আমাদের সেট হয়ে থাকবে। ব্যাগে নিয়ে যেতেও সুবিধা হবে, বাড়িতে রাখলেও কিন্তু এটা এলোমেলো হয়ে থাকবে না। অনেক সময় আমরা ময়দা ঘরে এনে রেখে দিই, ময়দা কিন্তু সব সময় খাওয়া হয় না। এমনকি অনেক দিন ঘরের মধ্যে ময়দা থাকলে ময়দা তেতো হয়ে যায়, ময়দার মধ্যে পোকা ধরে যায়। তাই আপনারা ছোট্ট একটি কাজ করুন, ময়দার মধ্যে পোকা ধরবে না, ময়দার স্বাদও তেতো হবে না। ময়দা সবসময় খাওয়া না হলে আপনারা ময়দার মধ্যে 3-4টে তেজপাতা দিয়ে রাখুন, এতে আপনাদের দেখবেন ময়দাটা অনেক দিন ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। যে বটি দিয়ে আমরা প্রত্যেক দিন সবজি কেটে থাকি বন্ধুরা, ফল কেটে থাকি, বটির দেখবেন ধার চলে যায়। আর বটির ধার চলে গেলে বাজারে নিয়ে গিয়ে আবার ধার দিতে গেলে আমাদের অনেকটা টাকা পয়সায় কিন্তু খরচা হয়। তাই আমাদের বাড়িতে যদি শিরিষ কাগজ আমরা এনে রাখি, 10 টাকা শিরিষ কাগজ এনে রাখলে আমরা অনেক দিন ইউজ করতে পারবো। এটা দিয়েই যদি আমরা বটিটাকে এইভাবে মাঝে মাঝে মাসে একদিন, 15 দিনে একদিন এইভাবে ঘষে নিতে পারি, বটির মধ্যে যে জং ধরে বা নোংরা জমে সেগুলো খুব সহজেই উঠে যাবে। এমনকি বটিটা আমাদের খুব সুন্দরভাবে খুব সহজেই পরিষ্কার হবে। দু সাইডেই আমি এইভাবে শিরিষ কাগজ দিয়ে ঘষে নিচ্ছি, যে কোনো হার্ডওয়্যারসের দোকানে পেয়ে যাবেন। কিভাবে বটির ধারটা করে নেব, দেখুন বটিটা কত সুন্দর চকচকে পরিষ্কার হয়ে গেছে, জংগুলো উঠে গেছে। আমাদের বাড়িতে যে পিলার থাকে আলু চুলনি, সেটার সাহায্যে এইভাবে ঘষতে থাকুন, দেখবেন খুব সহজেই আপনারা বটির ধার কিন্তু করে নিতে পারবেন। দোকানে নিয়ে গিয়ে টাকা পয়সা খরচ করতে হবে না। বটিতে সবজি কাটার পর, ফল কাটার পর এইভাবে বটিটাকে আমরা রেখে দিই। এর ফলে বটির মধ্যে ধুলো ময়লা থাকে, এমনকি রাতের বেলা আরশোলা টিকটিকি বটিতে মুখ দেয়। তাই আমাদের বাড়িতে যে পুরনো মোজা থাকে, অবশ্যই পরিষ্কার মোজা বটির মধ্যে এইভাবে পরিয়ে রাখুন, ধুলো ময়লাও লাগবে না, এমনকি আরশোলা টিকটিকিও বটিতে মুখ দিতে পারবে না। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে কিন্তু দেখবেন। মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন মাছের আঁশ ছাড়িয়ে মাছ কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা নতুন গৃহিণী তাদের তো খুবই মুশকিল হয়, তাই ছুরি বটি কোনো কিছুর প্রয়োজন পড়বে না, খুব সহজেই আপনারা এখানে মাছ কেটে নিতে পারবেন, খোসা ছাড়িয়ে, মানে আঁশ ছাড়িয়ে। মাছ দুটো টিপ শেয়ার করব। আমাদের বাড়িতে যে পুরনো চিরুনি থাকে, অবশ্যই পুরনো চিরুনিটাকে পরিষ্কার করে নেবেন। চিরুনিটা দিয়ে এইভাবে উল্টো করে ঘষলে সেকেন্ডও সময় লাগবে না, ছোট বড় যে কোনো মাছের আঁশ আপনারা ছাড়িয়ে নিতে পারবেন এই টিপসটি যদি ফলো করেন। এই দেখুন কত সহজে এখানে আমার কিন্তু মাছের আঁশটা ছাড়ানো হয়ে যাচ্ছে, ছুরি বটির প্রয়োজন পড়ছে না। আরও একটি টিপস, আমাদের বাড়িতে যে এই ধরনের চা ছাঁকনি থাকে, এটা এখানে আপনারা কিন্তু স্টিলের বা প্লাস্টিকের যে কোনো চা ছাঁকনি নিয়ে নিতে পারেন। চা ছাঁকনির হ্যান্ডেলটা দিয়ে এইভাবে যদি একটু ঘষতে থাকি, তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা মাছের ওপরের যে আঁশ আছে সেই আঁশটাকে ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে যদি মাছের আঁশ ছাড়ান, সময়ও কম লাগে, খুব দ্রুত তাড়াতাড়ি মাছের আঁশ কিন্তু ছাড়ানো হয়ে যায়। মাছ কাটার জন্য এখানে আমরা ছুরি বটি কোনো কিছুরই ব্যবহার করব না, খুব দ্রুত তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়িয়ে কেটে নিতে পারবো একটি কাঁচির সাহায্যে। কাঁচি দিয়ে যদি আপনারা মাছ কাটেন, ছোট মাছ হোক কিংবা বড় মাছ, খুব তাড়াতাড়ি আপনারা মাছের ডানা, কানকো, লেজ এগুলোকে কেটে নিতে পারবেন। এমনকি আপনারা এইভাবে মাছ কাটলে হাতের আঙুলও কাটার সম্ভাবনা থাকবে না। তাই এইভাবে একবার আপনারা মাছ কেটে দেখুন। এই দেখুন এবার আমি মাছটাকে কাঁচির সাহায্যে এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়ে তারপর মাছের পেটের মধ্যে থাকা নোংরাটাকেও বের করে নেব। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু এখানে ট্রাই করে দেখতে পারেন। চলুন পরের টিপস আমরা দেখে নিই। খেজুর আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন অনেক দিনের জন্য খেজুর রেখে দিলে বীজ সমেত খেজুরের মধ্যে না পোকা ধরে যায়, আর সেই খেজুরটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বা বাচ্চাদেরকে অনেক সময় স্কুলের টিফিনে খেজুর দিলে বাচ্চারা বীজ সমেতই খেয়ে নেয়। তা আমাদের বাড়িতে যে এই ধরনের পেন্সিল থাকে, কাজল পেন্সিল নিয়ে নিন, ভালো করে ধুয়ে নেবেন, তারপর বোটার দিক থেকে এইভাবে হালকা করে ঠেললেই দেখবেন খেজুরের মধ্যে থাকা বীজ, খেজুর টুকরো না করেই সহজেই গোটা সমেত বের করে নিতে পারবেন। এইভাবে বীজগুলো যদি ছাড়িয়ে আপনারা খেজুর 6 মাস ঘরে রেখে দেন, দেখবেন ফ্রিজে রাখতে হবে না, বাইরে রাখলেও আপনাদের খেজুর কিন্তু পচবে না, এমনকি বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিতেও সুবিধা হবে।
আমরা কম বেশি প্রত্যেকেই তো জামা কাপড় আয়রন করে থাকি। অনেক সময় দেখবেন কি অসুবিধা হয়, এই যে জামা কাপড় আয়রন করার পর আবার আমাদের ভাঁজ করতে লাগে, এতে কিন্তু এক্সট্রা করে আমাদের সময় চলে যায়। এমন একটি টিপস শেয়ার করব আমি আপনাদের সঙ্গে, একসঙ্গে ভাঁজও করে নিতে পারবেন, আয়রনও করে নিতে পারবেন। এর জন্য দেখুন আমি কি করছি, সবার প্রথমে আমি এখানে জামাটাকে সামনের দিকটায় শার্টটাকে আয়রন করে নিলাম, তারপর পেছন দিকটা আমাদের বাড়িতে যে খাতা থাকে এইভাবে খাতাটাকে কলারের দিকে রেখে সাইডগুলোকে ভাঁজ করব, সেই সঙ্গে একসঙ্গে আয়রন করে নেব। দু সাইডে এইভাবে ভাঁজ করে একসঙ্গে আমাদের আয়রন করে নিতে হবে, তারপর আমি অর্ধেক করে ভাঁজ করে নেব। এইভাবে আপনারা শার্ট কিংবা গেঞ্জি যে কোনো জামা কাপড়ই খুব সহজেই কিন্তু ভাঁজ করে আয়রন করে নিতে পারেন। এতে কিন্তু আপনাদের সময় অনেকটাই কম লাগবে। বন্ধুরা, ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যাদেরই ছোট বাচ্চা আছে, অনেক সময় দেখবেন কি হয়, বাচ্চাদের স্কুল ব্যাগের জলের জায়গাটা অনেক সময় ঢেলা হয়ে যায়। আর এইভাবে ঢেলা হয়ে গেলে আমরা যখন বাচ্চাদের স্কুলের জলের বোতল দিয়ে বারবার খুলে যায়, পড়ে যায়। আমাদের বাড়িতে যে ক্লিপ থাকে, পাতলা সরু ক্লিপ, সেই ক্লিপগুলো দিয়ে এইভাবে যতটা ঢেলা হচ্ছে এইভাবে আটকে নিন। কোনোভাবেই খুলবে না, সুতো দিয়ে সেলাই করার, কাটিং করারও প্রয়োজন পড়বে না। টাইটভাবেই কিন্তু এটা আপনাদের বোতলটাকে আটকে রাখবে। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ মতো ভিনিগারের সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো তেল। নারকেলের তেলের ব্যবহার করলাম। খুব ভালো করে ভিনিগারের সঙ্গে নারকেল তেলটাকে মিশিয়ে নেব। একটি কাপড় এর মধ্যে আমি ডুবিয়ে নিলাম। এক্সট্রা জলটাকে নিংড়ে নেব, কী কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে যে কাঠের এই ধরনের ফার্নিচার থাকে, দরজা থাকে, অনেক সময় বর্ষাকালে দেখবেন ঘুণ ধরে যায়, ফাঙ্গাস ধরে, এমনকি ভেজা ভাব চলে আসে, আর খুব তাড়াতাড়ি পালিশটা নষ্ট হয়ে যায়। তাই আপনারা এইভাবে সামান্য পরিমাণ মিশ্রণ তৈরি করে নিয়ে যদি মাঝে মাঝে একটু ডোলে পরিষ্কার করেন, দেখবেন পালিশ ভাবটা বজায় থাকবে, ঘুণ ধরবে না, এমনকি আপনাদের কাঠের ফার্নিচার দরজা অনেক বছর এরকম নতুনের মতো চকচকে থাকবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের চিরুনি আমরা ব্যবহার করে থাকি বন্ধুরা, অনেক সময় দেখবেন চিরুনি নোংরা হয়ে যায়, কিন্তু হাতে আমাদের সময় নেই জলে ভিজিয়ে রেখে ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করার। তাই আপনারা চিরুনির মধ্যে সামান্য পরিমাণ টেলকম পাউডার দিয়ে দিন, আরেকটি চিরুনি দিয়ে এইভাবে একটু ঘষতে থাকুন। দেখবেন কত সহজেই চিরুনির নোংরা দূর উঠে যাবে। এমনকি চিরুনির মধ্যে যে লেগে থাকা তেল, সেগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখতে পারেন। সময় একেবারেই কম লাগবে আর পরিষ্কারও হয়ে যাবে। আদা আমরা কম বেশি প্রত্যেকেই তরকারিতে খেয়ে থাকি। এখানে দেখুন বেশ কিছুটা আদা আমি নিয়ে নিয়েছি, আর আদাটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে আমি খুব ভালো করে গ্রেট করে নিলাম। এবার এই আদাটাকে আমরা কি করব, গ্যাসের উপর একটি তাওয়া দিয়ে দিয়েছি, তাওয়ার উপরে আদাটাকে রেখে আমি 1 থেকে 2 মিনিটের জন্য আদাটাকে একটু ভালো করে রোস্ট করে নেব, যাতে আদার মধ্যে যে ভেজা ভাব আছে সেটা যাতে খুব সহজেই শুকিয়ে যায়। তারপর আমরা কি করব, এই যে শুকনো হয়ে গেছে আদাটা, আমরা যে চা খাই বন্ধুরা, চা পাতার মধ্যে আদাটাকে আমরা মিশিয়ে রাখবো। এইভাবে মিশিয়ে রাখলে অনেক সময় বাড়িতে আমাদের চা পাতা থাকে না, তখন অসুবিধা হয় না। এইভাবে মিশিয়ে রাখলে চায়ের মধ্যে থেকে আদার ফ্লেভারও আসে, এমনকি আদার উপকারিতা গুণও কিন্তু পাওয়া যায়। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। ডাল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, মুসুরির ডাল হোক, মুগ ডাল, কোনো রকম গ্যাসে বসাতে হবে না, ডাল সেদ্ধ হয়ে যাবে খুব সহজেই। এখানে আমি মুসুরির ডালটাকে ভালো করে জল দিয়ে দেখুন ধুয়ে নিলাম। এইভাবে খুব সুন্দর করে ডালটাকে ধুয়ে নেওয়ার পর হটপট নিয়ে নিন। হটপটের মধ্যে গরম জল দিয়ে ডালটাকে আপনারা 20 মিনিটের জন্য রেখে দিন। দেখবেন ডালটা আপনাদের কোনো রকম গ্যাস খরচা ছাড়াই আপনাদের সেদ্ধ হয়ে যাবে। যে ডাল সেদ্ধ করতে 15-20 মিনিট লাগতো, 1 মিনিটের জল গরম করেই ডালটাকে এইভাবে সেদ্ধ করে নিন। মুগ ডাল, মুসুরির ডাল, এই ধরনের ডাল সহজেই এই পদ্ধতিতে সেদ্ধ হয়ে যায়, গ্যাসের খরচাও অনেকটাই কম হয়। এবার ডালের মধ্যে জল দিয়ে ডালটাকে আমরা ফোড়ন দিলেই কিন্তু ডাল রান্না আমাদের হয়ে যাবে। অনেক সময় দেখা যায় গ্যাসের বার্নারের সাইড থেকে এইভাবে বন্ধুরা আগুন বেরোতে থাকে, এতে কিন্তু আমাদের গ্যাসের অপচয় হয় বন্ধুরা। তাই একটি কাজ করবেন, বার্নার ব্যবহার করতে করতে অনেক বছরের পুরনো হয়ে গেলে এই সমস্যাটি দেখা দেয়, বার্নারের 4 সাইডে ক্ষয় হয়ে যায়। বার্নার যদি সঙ্গে সঙ্গেই কেনা না হয়, আমাদের বাড়িতে প্রত্যেকেরই টুথপেস্ট থাকে। এখানে আমি কোলগেটের ব্যবহার করেছি, আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন। বার্নারের 4 সাইড দিয়ে সাদা কালারের টুথপেস্টটাকে খুব ভালো করে আপনারা এইভাবে লাগিয়ে দিন। টুথপেস্টটাকে লাগানোর পর বার্নারটাকে আবার আপনারা সেট করে নিন। এইভাবে যদি লাগান, দেখবেন আর সাইড থেকে আগুন বের হবে না, এতে আপনাদের গ্যাসের অপচয় কমবে বন্ধুরা, গ্যাসের
খরচাও কমবে। গ্যাসের সিলিন্ডারে আপনারা কখনো বন্ধুরা চিরুনির ব্যবহার করেছেন? গ্যাস আমরা প্রত্যেকে ব্যবহার করি রান্নাবাড়ির জন্য। অনেক সময় দেখবেন গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেলে বাড়িতে বয়স্ক মারা থাকেন, তাদের জন্য গ্যাসের সিলিন্ডার ক্যাপটি খোলা খুবই কষ্টকর হয়ে পড়ে। তাই একটি চিরুনি নিয়ে নিন, চিরুনিটাকে গ্যাসের সিলিন্ডারের ওপরে এইভাবে রেখে হালকা করে একটু টান দিলেই দেখবেন কোনো রকম শক্তি প্রেসারের প্রয়োজন পড়বে না। খুব সহজেই সিলিন্ডারের ক্যাপটি খুলে নিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারাও কিন্তু দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের জামাকাপড়গুলো থাকে না, বর্ষাকালে যে সমস্যাটা হয় জামাকাপড় শুকানো নিয়ে, দড়ি বাঁধতে হয়, দেয়ালে পেরেক পুঁততে হয়, তাই বা এখানে সেখানে গ্রিলে, সিঁড়ির গ্রিলে বা খাটের রেলিংয়ে মেলে দিতে লাগে। এই ধরনের একটি ছাতা যদি থাকে, পুরনো ছাতা হোক বা নতুন ছাতা, এটার সাহায্যেই আমরা জামাকাপড় খুব সহজেই মেলে নিতে পারি। কিভাবে চলুন দেখে নিই। ছাতাটাকে এইভাবে খুলে নিতে হবে। আমাদের বাড়িতে যেখানে আংটা আছে বা হ্যাং করার জায়গা, সেইখানে ছাতাটার হ্যান্ডেলটা নিয়ে এইভাবে হ্যাং করতে হবে। ছোট ছোট যে জামাকাপড়গুলো থাকে সেই জামাকাপড়গুলোকে কি করব, ছাতার উপরে এইভাবে মেলে দেব। দেখুন, ছোট প্যান্ট, বাচ্চাদের রুমাল, মোজা, এই ধরনের প্রচুর জামাকাপড় কিন্তু থাকেই। শার্ট ছোট ছোট, এগুলোকে রাখলে এইভাবে শুকিয়েও যায় পাখার তলায়, দড়ি টানাতে লাগে না, পেরেক পোতার কোনো রকম কিন্তু প্রয়োজন আমাদের পড়ে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও একবার হলেও ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের বন্ধুরা শাড়ি থাকে, সিনথেটিকের শাড়ি বলুন, সিল্কের শাড়ি বলুন, অনেক সময় কি হয়, এই শাড়িগুলোকে আমরা ভাঁজ করতে যাই, ভেতর থেকে পাড় খুলে যায়, আর ভাঁজ করতে আমাদের অনেকটা সময় লেগে যায়। একটি চিরুনি নিয়ে নিন, চিরুনি দিয়ে চিরুনির মধ্যে পুরো শাড়িটাকে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। আর এই কাজটি কিন্তু অবশ্যই আপনারা দাঁড়িয়ে করবেন। তাহলে কি হবে, পুরো শাড়িটা উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে ভাঁজ হয়ে যাবে। দেখুন, পুরোটা শাড়ি এইভাবে আমি চিরুনির মধ্যে পেঁচিয়ে নিয়েছি, কত সুন্দরভাবে সরু ভাঁজ হয়ে গেছে। এবার আমি কি করছি, চিরুনিটাকে খুলে নিলাম। এবার শাড়িটাকে আমি এইভাবে ভাঁজ করে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে ভাঁজ করলে দেখবেন শাড়িটা বারবার খুলবে না, ভাঁজ করতে সময়ও কম লাগবে, আর খুব সুন্দরভাবেই আপনারা কিন্তু এখানে ভাঁজ করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় সুইচ বোর্ড প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায়, বিশেষ করে রান্নাঘরের সুইচ বোর্ড। আর এইভাবে নোংরা হলে দেখতেও বাজে লাগে। আর ইলেকট্রনিক্সের জিনিস জল দিয়ে সাবান দিয়ে তো আর ঘষে পরিষ্কার করা যায় না। তাই সবার প্রথমে আরও একটি কাজ করবেন, সুইচ বোর্ডের যে ফ্ল্যাগ থাকে এইভাবে টিপ লাগিয়ে নিন। তারপর আমাদের বাড়িতে যে নারকেল তেল থাকে, সামান্য পরিমাণ নারকেল তেল একটি কাপড়ে লাগিয়ে এইভাবে ঘষে আপনারা পরিষ্কার করে নিন। দেখবেন খুব সুন্দর পরিষ্কার হবে। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, সুইচ বোর্ডের ফ্ল্যাগে এইভাবে টিপ দিয়ে রাখুন বেড সুইচে। অনেক সময় ফ্ল্যাগের মধ্যে বাচ্চারা আঙুল ঢুকিয়ে দেয়, এমনকি বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। কিছু কিছু টিপস অ্যাপ্লাই করলে ইলেকট্রিক খরচটা আমরা কমিয়ে ফেলতে পারি। অনেক সময় বিনা কারণেই আমরা অনেক মেশিন চালু রেখে দিই। ওয়াশিং মেশিনে কাজ করছি না, তাও ওয়াশিং মেশিনের সুইচ অন করে রেখে দিয়েছি। সুইচ অন রাখলে কিন্তু ইলেকট্রিক বিলের খরচা বেশি আসে। তাই কোনো কাজ যদি না করেন, সেটাকে অবশ্যই অফ রাখার চেষ্টা করুন। এতে দেখবেন আপনাদের প্রত্যেক মাসে ইলেকট্রিক বিলের খরচাটা বন্ধুরা অনেকটাই কিন্তু কম হবে। কম বেশি প্রত্যেকেই কিন্তু বন্ধুরা খেয়ে থাকে। কোনো রকম যদি ব্যালন চাকে হাতের কাছে না থাকে, পারফেক্ট রুটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই বন্ধুরা। এমনই একটি অসাধারণ টিপস শেয়ার করব। অনেক সময় আমাদের অনেকের রুটি দেখবেন গোল হয় না, তাদের প্রত্যেকটা রুটি সুন্দর গোল হবে। এখানে আমি রুটি তৈরি করার দেখুন লেচি নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটি প্রেশার কুকার। প্রেশার কুকার আমাদের কিন্তু প্রত্যেক বাড়িতে বন্ধুরা থাকে। সবার প্রথমে এখানে দেখুন আমি কি করব, একটু আটা, শুকনো আটা এইভাবে ছড়িয়ে নিচ্ছি। এইভাবে ছড়িয়ে নিতে হবে। আমরা অনেক সময় রুটি মেকার কিনে নিয়ে আসি অনেকটা টাকা খরচা করে, কোনো রকম রুটি মেকার লাগবে না। প্রেশার কুকার দেখবেন ভীষণ ভারী হয় বন্ধুরা। আমি এখানে 5 লিটারেরটা নিয়েছি। প্রেশার কুকারটাকে দিয়ে এইভাবে দেখুন হালকা করে চাপ দিচ্ছি, তাহলেই পারফেক্ট রুটি আমাদের তৈরি হয়ে যাবে। কত দেখুন আমি কিন্তু এইভাবে চাপ দিচ্ছি, তাহলে কি হবে, প্রেশার পড়ছে। আর এইভাবে চাপ দিতে দিতে এই দেখুন কত সুন্দর এখানে আমার রুটিটা তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট গোল। যদি আপনারা আরও বড় রুটি করতে চান, এইভাবে চাপ দেবেন, আটাটা একটু নরম করে মাখতে হবে, তাহলেই দেখবেন পারফেক্ট রুটি আপনাদের তৈরি হয়ে যাবে। ভালো লাগলে ট্রাই করবেন।